সকলকে সুপ্রভাত। আশা করছি সবাই ভালো আছো, নিশ্চিতভাবে ভালো থাকবে। আজকে ফোর্থ সেমিস্টারের ছেলেদের আর হাতে গোনা কয়েকটি দিন তাদের রেগুলার বিশ্ববিদ্যালয়ে জীবন অধিকাংশে শেষ হয়ে যাবে। এরপর তারা নানান কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, বিএড ট্রেনিং নেবে, নেট সেট দেবে, আরও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তারা চেষ্টা করবে। আজ সকালবেলায় একজন প্রাক্তন ছাত্র আমাকে অনুরোধ করলো যে স্যার নেট সেট বিষয়ে কিছু বলুন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে যে কিভাবে তোমরা নেট সেট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। প্রথমেই তোমাদের বলে রাখি যে আমাদের সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে নেট সেটের এবং জেআরএফ, নেট সেট জেআরএফ পরীক্ষায় খুবই উৎসাহব্যঞ্জক ফল আমরা লক্ষ্য করেছি। তো এই উৎসাহব্যঞ্জক ফল যেহেতু আমাদের আছে, সেজন্য আগামী দিনে যারা এই পরীক্ষাটিতে বসবে তাদের জন্য আমি কিছু কথা বলবো। যদি এই কথাগুলি তোমরা শ্রবণ করো তাহলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে তোমরা কিছু উপকার পাবে। তো তাহলে এবার নেট সেট বিষয়ে আলোচনাটা শুরু হোক। প্রথম যে কথাটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটাকে নীতি বাক্য বা আপ্ত বাক্য হিসাবে একদম ধরবে না। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সেই কঠোর পরিশ্রমটাকে আমি একটুখানি লঘু করে দিতে পারি। সেটা কীরকম না, তোমাদের দিনে 7-8 ঘন্টা কঠোরভাবে পরিশ্রম করতে হবে। দেখো 24 ঘন্টায় দিন রাত হয়, তো এই 24 ঘন্টার মধ্যে 8টি ঘন্টা, 1/3 পোর্শন অফ এ ডে আমি তোমাদের ব্যয় করতে বলছি। 8টি ঘন্টা যদি তোমরা প্রতিজ্ঞা করে একটা স্থির লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, আমি নিশ্চিতভাবে বিশ্বাসী যে তোমরা সাফল্য পাবেই। দেখো, একটা কথা তো মনে রাখতে হবে, তোমরা পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমাদের নিজের যে জায়গাটা, সেই নিজের জায়গাটাকে কিন্তু পরিষ্কার রাখতেই হবে। এইটা কিন্তু কোনো গাইড, কোনো মাস্টারমশাই, কোনো প্রতিষ্ঠান এটা কিন্তু করে দিতে পারবে না। এইটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। তাহলে দেখো, এইটা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আসবে যে স্যার আমরা কী কী বই পড়ব। হ্যাঁ, আমি কতকগুলো বই জানি, সেই বইগুলো তোমাদের বলবো, তারপর আরও কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, দেখো একটি গ্রন্থ আছে বিপানচন্দ্রের যে গ্রন্থটি দি হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই মডার্ন ইন্ডিয়া বিপানচন্দ্রের গ্রন্থটি যদি তোমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো তাহলে এখানে কিন্তু একটা ক্রনোলজি মেনটেন করা আছে। ধারাবাহিকভাবে আধুনিক ভারতের ইতিহাসের যে পর্বান্তর, সেই পর্বান্তরগুলি কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লিখিত আছে। সেজন্য আমি প্রথমেই আধুনিক ভারত সম্পর্কে প্রচুর বই আছে, আমি নির্দিষ্ট কিছু গ্রন্থের কথা বলবো যে বইগুলি থেকে তোমাদের একটা ধারণা পরিষ্কার হবে। মডার্ন ইন্ডিয়া বিপানচন্দ্র এবং সুমিত সরকার, বাংলাও আছে, ইংরাজিও আছে। আমি তোমাদের প্রেফার করব ইংরাজি গ্রন্থগুলো একটু দেখার জন্য। বাংলা গ্রন্থটা পাশে রাখো, বিষয়টা তোমাদের কাছে খুবই পরিষ্কার হবে, কিন্তু ইংরাজিটা তোমাদের পড়তে হবে। যেহেতু তোমরা সর্বভারতীয় পরীক্ষা দিতে চলেছ, সেই সর্বভারতীয় পরীক্ষাতে ইংরাজি ভাষাটা কিন্তু একটা ফ্যাক্টর করে। সেই জন্য তোমাদের চেষ্টা করতে হবে ইংরাজি গ্রন্থগুলি পড়ার, এবং পাশে বাংলা যেহেতু গ্রন্থ আছে সেই বাংলা গ্রন্থগুলো তোমরা পাশে রাখবে। এরপর দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার বাজারে যে গ্রন্থটা চলছে সেটা হচ্ছে ম্যাগ্রোহিল প্রকাশনা থেকে যে কৃষ্ণা রেড্ডির যে বইটি, সেই বইটি হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, দুটো আলাদা আলাদা খণ্ড। তাহলে কৃষ্ণা রেড্ডির ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, এই আলাদা আলাদা খণ্ডে ম্যাগ্রোহিল থেকে বেরিয়েছে। এই বই দুটি কিন্তু তোমাদের দেখার জন্য আমি বলবো। এছাড়াও তোমাদের বলবো এ এল ব্যাসামের দি কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি এ.এল. ব্যাসামের। তো এই কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি যদি তোমরা পড়ো তাহলে ভারতবর্ষের যে সমাজ সংস্কৃতি
সেই সমাজ সংস্কৃতি সম্পর্কে তোমাদের কিন্তু একটি ধারণা তৈরি হবে। এছাড়াও বিনয় ঘোষের এই ব্যাপারে ভারতীয় সমাজ সংস্কৃতির উপরে যে গ্রন্থটি আছে সেটিও বাংলা গ্রন্থ, সেটিও তোমাদের কাজে দেবে। এছাড়াও দেখো একটা গাইড বই আছে, এই গাইড বইটি কয়েকজন আমাকে বলেছে যে এই গাইড বইটি খুবই এফেক্টিভ। সেটা হচ্ছে কুমার সঞ্জয় এর গাইডেড বই, ইউজিসি নেট হিস্ট্রি। কুমার সঞ্জয় দিল্লি পাবলিকেশন থেকে তোমরা পাবে, ইউজিসি নেট হিস্ট্রি গাইডেড বাই কুমার সঞ্জয়। এই গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অরিহান্তের যে ইউজিসি নেট সেট জেআরএফ পেপার 2, এই গ্রন্থটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের কয়েকটি গ্রন্থের কথা বললাম, হাতের কাছে রাখবে। অরিহান্তের বইয়ের কথা বলেছি, কুমার সঞ্জয়ের বইয়ের কথা বলেছি, গ্রন্থের কথা এল ব্যাসামের গ্রন্থের কথা বলেছি। আর একটা বইয়ের কথা বলছি ট্রুম্যান্সের, যে প্রমোদ সিং এডিটেড ট্রুম্যান্সের যে ইউজিসি নেট হিস্ট্রি গাইড বই। এই ট্রুম্যান্সের গাইড বইটিও কিন্তু প্রমোদ সিং যেটা এডিট করেছেন, সেই বইটিও কিন্তু তোমাদের কিন্তু খুবই কাজে আসবে। এগুলো তো হলো কতকগুলো গাইড বই, এবং বিশেষভাবে ইউজিসি নেট সেট পরীক্ষার জন্য এই বইগুলি সারা ভারতবর্ষের ছাত্রছাত্রীরা দেখে। এছাড়াও প্রচুর বই আছে, সেই বইগুলো তোমাদেরকে দেখতে হবে। আর যেটা কথা সেইটা হচ্ছে কিন্তু যে তোমাদের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস এবং আধুনিক ভারতবর্ষের ইতিহাস, এই যে তিনটি পর্বের যে ইতিহাস, তিনটি পর্বের ইতিহাসের একেবারে কালানুক্রমিকভাবে তোমাদের সাজাতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের পড়তে হবে। দেখো আমরা যখন নেট সেট পাস করেছিলাম তখন আমাদের সময়ে পরীক্ষাটা ছিল দুতরফেই, কিছু মাল্টিপল চয়েসও ছিল, কিছু লিখতে হতো। যেমন 200 নম্বর মাল্টিপল চয়েস ছিল, 200 নম্বর লিখতে হতো। এখন তোমাদের পুরোটাই কিন্তু মাল্টিপল চয়েসের কোশ্চেন। ফলত যেহেতু মাল্টিপল চয়েসের কোশ্চেন প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে, সেই জন্য বিষয়ের খুঁটিনাটিটায় তোমাদের কিন্তু একটু ধ্যান দিতে হবে। এই খুঁটিনাটি কোশ্চেনগুলো অনেক সময় তোমাদের বিব্রত করে। তো আমার যেটা স্থির বিশ্বাস, সিধু কানু বিরসা ছাত্রছাত্রীদের একটুখানি যদি ওরা ইংরাজি বইগুলোকে একটু চর্চা করে, একটু পড়াশোনা করে, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করাটা তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ ধারাবাহিকভাবে পাশ করছে এই বিশ্ববিদ্যালয় থেকে। তাছাড়াও আমার বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখনও পর্যন্ত এই পরীক্ষায় কৃতকার্য হওনি, তাদেরকে বলবো যারা সিনিয়র আছে, সিনিয়ররা যেহেতু একদম আপ টু ডেট, তাদের সঙ্গে প্রতিনিয়ত একটা যোগাযোগ কিন্তু তৈরি করতে হবে। আমি তো এ কথাটা বলতে ভালোবাসি যে আমাদের ইতিহাস পরিবার, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরিবারের সম্পর্কটা সেই 2011 সালের শেষ দিক থেকে যখন ক্লাস শুরু হয়েছিল, সেই সম্পর্কের বাঁধন কিন্তু আজও অটুট হয়ে আছে। সেই ইতিহাস পরিবারের যেহেতু বাঁধনটা অটুট হয়ে আছে, সেজন্য যারা চাকরি বাকরি পেয়েছে, যারা ইউজিসি নেট সেট জেআরএফ পাস করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে তোমাদের কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে থাকতেই হবে। তাহলে তার আপ টু ডেট যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো আমি যে কথাটা তোমাদের প্রথমেই বলবো যে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের কিন্তু অনুশীলন করতে হবে। সেই অনুশীলনটা করতে গেলে প্রথমে যে কথা বলে আমি শুরু করেছিলাম, সেই কথাটা আবার বলছি, কঠোর অনুশীলনের কোনো বিকল্প কিন্তু নেই। কঠোর অনুশীলন তোমাদের করতেই হবে। তোমাকে তো এই প্রশ্নটা নিজে করতে হবে যে আমি কি জানি যার জন্য আমি নেট সেট পরীক্ষা পাসের দাবি করব। তাহলে আগে তোমাকে কিন্তু নিজের জায়গাটা পরিষ্কার করতে হবে। এবং আমি নিশ্চিত যে যদি তুমি নিশ্চিতভাবে এই সময়টা ব্যয় করো একটি নির্দিষ্ট পরীক্ষাকে কেন্দ্র করে, তাহলে তুমি তপস্যায় সফল হবেই। কারণ তোমার অধ্যাবসায়, তোমার একনিষ্ঠতা, তোমার প্রতিজ্ঞা, তোমার লক্ষ্য পূরণের জন্য যে মানে স্থির চিত্ত, এইটা যদি তুমি সন্নিবেশিত করো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, জীবনের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে, যদি তুমি এই কতকগুলো ক্রাইটেরিয়াকে সামনে রাখো, নিশ্চিতভাবে সফল হবে। শুধু একটা কাজ করতে হবে, পড়াশোনাটাকে একটু বাড়াতে হবে। এটা তোমরা নিজেরাও জানো যে তোমাদের পড়াশোনাতে একটা খামতি থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে সামাজিক ক্ষেত্রে একটা নানান ধরনের নৈরাশ্য তোমাদের মধ্যে কাজ করছে। পরীক্ষাগুলো যেমন আগে এসএসসি পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না।
সেটা তোমাদের মধ্যে একটা নেতিবাচক মানসিকতার সৃষ্টি করবে। সেটা করলেও তোমাকে কিন্তু তোমার কাজটা করে যেতে হবে। তারপর পরীক্ষা যখন আসবে, যদি তুমি তোমার নেতিবাচক মনোভাবের দ্বারা পরিচালিত হও, তাহলে কিন্তু তুমি সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না। সেই জন্য এখন থেকে একটা লক্ষ্য পূরণ করো যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবেই। যদি আমি এই লক্ষ্যে পৌঁছাতে না পারি, আমার জীবন ব্যর্থ। আমার পরিবার আমার দিকে তাকিয়ে আছে, পরিবারের আশা আকাঙ্ক্ষার ভরসা আমি। সেই কারণে আমাদেরকে কিন্তু এই পরীক্ষাটাকে একেবারে পাখির চোখ করে, অর্জুন যেমন পাখির চোখ করে তার গান্ডীবটাকে উৎক্ষেপণ করেছিল, ঠিক তেমনিভাবে তোমাদের কিন্তু এখন থেকেই এই জায়গাটায় কিন্তু মানে লেগে পড়তে হবে। আর এছাড়া দেখো, লকডাউন পিরিয়ড, এখন তোমরা তোমাদের কাছে বেশিরভাগ জনের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। সেই ফোনে গুগল যদি সার্চ করো, বহু বই, যে বইগুলো আমি বললাম এর বাইরেও প্রচুর বই আছে, সেই বইগুলোকে তোমরা কিন্তু পিডিএফ ফাইলে পাবে। এছাড়াও প্রচুর শর্ট আনসার টাইপের কোশ্চেন হিস্ট্রির বিভিন্ন সাইটে, হ্যাঁ, তোমরা কিন্তু এগুলো পাবে। এটা তোমরা নিশ্চিতভাবে আমার থেকে ভালো জানো, যেহেতু কম্পিউটারটা আমি ভালো জানি না, তোমরা অনেকেই এই ব্যাপারটায় কিন্তু দক্ষ। সেই কাজটাকে, তোমাদের সেই লক্ষ্যের কাজটাকে কিন্তু এখন করো। তাছাড়া এখন তো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখাও হচ্ছে না, তাহলে দেখা যখন হচ্ছে না, বাড়িতে এই কাজটা করো। দেখো, এই যে 1-1.5 মাস সময় তোমাদের হাতে আছে, এই সময়টায় প্রস্তুতি নেওয়ার কিন্তু আদর্শ সময়। অন্য কোনো রকম কিছু ভাবার দরকার নেই। রাষ্ট্র যেভাবে এগুচ্ছে, রাজ্য যেভাবে এগুচ্ছে, তারা আগাক, তোমাকে আগাতে হবে। তোমার লক্ষ্যকে সামনে নিয়ে, তোমার প্রতিজ্ঞাকে সামনে নিয়ে মনে রাখতে হবে, বাড়ির মানুষ এতদিন পর্যন্ত তোমাদের পিছনে অনেক ব্যয় করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন। পিতামাতার স্বপ্ন পূরণের দায় কিন্তু এখন থেকে তোমার উপর বর্তেছে। ফলত তোমাকে কিন্তু পরিশ্রম করতেই হবে। আর শেষ কথা যেটা বলবো, একই কথা রিপিটেশন করব না, গ্রন্থগুলোর কথা বলেছি। তোমাদের কাছে যে অনার্সের বইগুলি আছে, মাস্টার ডিগ্রির যে বাংলা বইগুলো আছে, সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে শেষ করো। পড়ে শেষ করার পর এই সমস্ত বইগুলো, এছাড়াও আরও অনেক বই আছে তোমরা জানো, এই বইগুলোকে জোগাড় করো। জোগাড় করার পর একেবারে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অনুশীলন তোমাদের করতে হবে। যদি এটা করতে পারো, সময় ব্যয় করতে পারো, তাহলে তুমি জানবে তোমার পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণের স্বপ্নের সওদাগর তুমি, তুমি এবং তুমি। এই কাজ তোমাকে করতে হবেই। পরিবারের কথা ভেবে, পুরুলিয়া জেলার কথা ভেবে, পশ্চিমবঙ্গের কথা ভেবে, ভারতবর্ষের কথা ভেবে তুমি পারবে। তোমার মধ্যে সেই প্রতিভা আছে, তোমাকে পারতেই হবে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।